বৃহস্পতিবারে ক্লাস শেষ করে ওর কাছের এক বান্ধবী সোনালীকে ডেকে জিজ্ঞেস করলাম, শনিবারের পর থেকে তানহা আর ক্লাসে আসেনি। তুমি তো ওর কাছের ফ্রেন্ড, তুমি জানো কি কিছু? সোনালী বলল, না ভাইয়া, আসলে ওর সাথে আমার শুধু ক্লাসে আর কোচিংয়ে ভালো সম্পর্ক, এর বাইরে কোনো সম্পর্ক নেই। মানে ওর কোনো ফেসবুক আইডিও নেই যে ওর সাথে যোগাযোগ করব। আর ও তো কোনো পার্সোনাল ফোনও ইউজ করে না। আমি জিজ্ঞেস করলাম, ওর বাসাটা কোথায় বলতে পারো? সোনালী বলে, সেটা আমি সঠিক বলতে পারবো না, তবে তানহা একদিন আমাকে বলেছিল ওর বাবা নাকি আমাদের বাজারের কৃষি ব্যাংকে চাকরি করে। এটুকু ইনফরমেশন যথেষ্ট নয় আমার জন্য। আমি আবারও ওকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা প্লিজ ভালো করে মনে করে দেখো তো, আরও কোনো ইনফরমেশন জানো কি না ওর সম্বন্ধে। সোনালী কিছুক্ষণ ভাবার পর বলল, ভাইয়া, মনে পড়েছে। তানহা গত সপ্তাহে কথায় কথায় আমাকে বলেছিল কয়েক সপ্তাহ আগে নাকি ওদের বাসার পাশেই বৃক্ষ মেলা হয়েছিল, আর সেখান থেকে নাকি ও অনেকগুলো ফুলের চারা কিনেছিল। আর বৃক্ষ মেলা তো উপজেলা অফিসের মাঠে হয়েছিল। ওর বাসাটা হয়তো সেখানেই কোথাও হবে। এটুকুই যথেষ্ট আমার জন্য। সোনালীকে ধন্যবাদ দিয়ে এভাবে কলেজ ইউনিফর্ম গায়ে দিয়ে চলে গেলাম তানহাদের বাসা খুঁজতে। সেখানে গিয়ে কয়েকজনকে জিজ্ঞাসা করার পর তানহাদের বাসা খুঁজে পেলাম। গেট খুলে ভিতরে ঢুকলাম। বারান্দার সামনে শুধু ফুল গাছ আর ফুল গাছ। কলিং বেল বাজালাম। দুবার বাজানোর পর একজন মহিলা দরজা খুলে বাইরে এলেন। বারান্দায় গ্রিল সিস্টেম এবং সেখানে তালা দেয়া। আমি ওনাকে দেখে বললাম, আসসালামু আলাইকুম আন্টি। উনি জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। আমি জিজ্ঞেস করলাম, এটা কি তানহাদের বাসা? উনি বললেন, আমি তানহার আম্মু। তুমি কে বাবা? আমি বললাম, আমি রিয়াদ, তানহাদের ক্লাস ক্যাপ্টেন। তানহা বেশ কদিন ধরে ক্লাসে যায় না তো, তাই খোঁজ নিতে এলাম। আমার কথা শুনে উনি আমাকে বললেন, তুমি একটু দাঁড়াও, আমি গেটের তালাটা খুলে দিচ্ছি। এই বলে উনি চাবি আনতে ভিতরে চলে গেলেন। কিছুক্ষণ পর এসে তালা খুলে আমাকে বললেন, ভিতরে এসো বাবা। জি আন্টি, থ্যাঙ্কস। উনিও আমার পিছু পিছু রুমে এসে ঢুকলেন এবং আমাকে সোফাতে বসতে বললেন। উনি চলে গেলেন অন্য রুমে। আমি একা একা বসে আছি। সবকিছু বেশ গুছগাছ করা। এদিক সেদিক সবকিছু দেখছি আমি। এক পর্যায়ে দেয়ালে টাঙানো একটা ছবির উপর নজর আটকে গেল আমার। ছবিতে তানহার মা এক পাশে আর তানহা মাঝখানে, আরেক পাশে যিনি তিনি তানহার বাবা। ছবিতে তানহাকে দেখে মনে হলো ছবিটি খুব বেশি দিন আগের নয়। তানহার বাবা তেমন মোটা নয়, তবে তানহার মা তানহার মতোই। আমি ছবিটির দিকে তাকিয়ে আছি, এমন সময় তানহার মা এসে রুমে ঢুকলেন। এই নাও বাবা, এগুলো খেয়ে নাও। 3টে মিষ্টি, ব্রেড, জেলি আর 1 গ্লাস পানি একটি ওয়েলকাম ট্রেতে করে আমার সামনে এনে দিলেন। সৌজন্যতা স্বরূপ আমি বললাম, এগুলোর কি দরকার ছিল আন্টি? উনি বললেন, চুপচাপ খেয়ে নাও এগুলা। আর তানহা ওর বাবার সাথে আমাদের দেশের বাড়ি ময়মনসিংহ গিয়েছে। আজকেই আসার কথা। আমি ফোন করে দেখছি কত দূর এসেছে। তুমি বসো। এই বলে তিনি আবার অন্য রুমে চলে গেলেন। আমি নাস্তা করলাম। কিছুক্ষণ পর আবার তিনি আসলেন। এবার এসে আমার সামনের সোফায় বসলেন। বসে আমাকে বললেন, তুমি যদি আর 30-40 মিনিট বসো তাহলে তানহার সাথে দেখা করে যেতে পারবে। আর চাইলে তুমি তানহার রুমে বসেও অপেক্ষা করতে পারো। আমি তানহাকে বলেছি তোমার কথা। একবার ভাবলাম চলে যাব, আর একবার ভাবলাম না, এসেছি যেহেতু তানহার সাথে একটু দেখা করেই যাই। তাই আন্টিকে বললাম, আচ্ছা আন্টি, তাহলে আমি তানহার রুমে অপেক্ষা করছি। আমার কথা শুনে তানহার মা বললেন, ঠিক আছে, তবে শোনো, আমি রান্না করছি। ওরা আসলে আমরা সবাই একসাথে খাবো। আমাদের সাথে খেয়ে তারপর তুমি যাবে, ঠিক আছে? আমি একগাল হেসে বললাম, জি আচ্ছা, ঠিক আছে আন্টি। এরপর আমি তানহার রুমে গিয়ে ঢুকলাম। ওর রুমটা আরো সুন্দর করে সাজানো গুছানো। টেবিলের উপরে 4টে ডায়েরি। অনুমতি ছাড়া কারোর ডায়েরি পড়াটা মোটেও ঠিক নয়, কিন্তু এখন সেটা ভাবলে আমার কাছে অনেক কিছুই অজানা থেকে যাবে। ব্যাগটা বিছানার উপর রেখে দিয়ে সবার নিচের ডায়েরিটা হাতে নিলাম। প্রথম পাতাতেই খুব সুন্দর করে ফুল আঁকা। ফুলের ভিতরে লেখা T+R। উপরে এক কোনায় লেখা আই লাভ ইউ রিয়াদ। পাতাগুলো উল্টানো শুরু করলাম আমি। কয়েকটি পাতা উল্টাতেই একটি লেখা চোখে পড়লো আমার। পুরো পৃষ্ঠা জুড়েই সেটি লেখা, যেখানে তারিখ দেয়া 22/6/2018। এই দিনটি আমার জীবনের একটি স্মরণীয় দিন, কারণ এই দিনেই কলেজের একটি অনুষ্ঠানে আমার হাতে এর আগের বছরের আমাদের কলেজের স্টুডেন্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডটি তুলে দেওয়া হয়।